আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওরে খাদিজা তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কেন কান্দো? এমনিতেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী গো, আমি এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, এই দুনিয়ার জমিন থেকে আমার বিদায় হয়ে যেতে হবে। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় হতে হবে। জন্ম যাদের হয়েছে অবশ্যই অবশ্যই তাদের মৃত্যুবরণ করতে হবে। আমার ভাইয়ারা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বলে, এমনিতেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আল্লাহর নবী গো, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার সামনে কবর রয়েছে, আমার ভয় হয় ওই কবরের মাটি যদি আমাকে চাপ মারে, এই জন্য আমি কান্না করি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার একটা জুব্বা মোবারক আমার কাফনের ভিতরে দেয়া দিবেন। যদি আপনার জুব্বা মোবারক আমার কাফনের ভিতরে দিয়ে দেন, তাহলে আমার মনে হয় ওই কবরের মাটি আমাকে চাপ নেবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আপনি বলেন আপনার একটা জুব্বা মোবারক আমার কাফনের ভিতরে দিবেন নি? আল্লাহর নবী বলেন, অবশ্যই তোমার কাফনের ভিতরে আমার একটা জুব্বা মোবারক দিব। এই কথা যখন বলা হলো, এই কথা বলার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আমার আরেকটার জন্য কান্না করতেছি, একটা কারণে আমি কান্না করতেছি, সেটা হচ্ছে আমি আপনাকে ছেড়ে এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, এই পৃথিবীর জমিন থেকে আপনাকে ছেড়ে চলে যাব, এই জন্য আমি চোখের পানি ছেড়ে দেয়া কান্দে। আল্লাহর নবী বলেন, ওরে খাদিজা, তোমার কান্না করার কোনো কারণ নাই, আমার আল্লাহ তোমাকে সালাম জানিয়েছে, তুমি কান্না করো না, আমার আল্লাহ তোমাকে জান্নাতি বানায় দিয়েছে। আমার ভাইয়ারা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেল, আমার ভাইয়ারা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খাদিজার কবরের চতুর্দিক দিয়ে ঘুরে। এমনিতেই জিবরাইল আলাইহিস সালাম বলে, ওগো আল্লাহর নবী গো, আপনি খাদিজার কবরের চতুর্দিক দিয়ে কেন ঘুরেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন ঘুরেন? আমার ভাইয়ারা, এই কথা যখন বলালো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, খাদিজার কবরের ভিতরে ফেরেশতা কেন আসতেছে না, ফেরেশতা কেন আসে না? এই কথা যখন বলা হলো, এই কথা বলার পরে জিবরাইল বলে, খাদিজার প্রশ্নের জবাব মহান আল্লাহ নিজেই দিয়ে দিয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত আনন্দিত যে এত রাত হয়ে গেছে, তারপরেও আপনারা অপেক্ষা করতেছেন। এই ভালোবাসা, এই মহব্বত কার জন্য? জুড়ে বলেন, কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আমার আলোচনা শুরু করার আগে আপনাদেরকে বলে নিচ্ছি যে আপনারা যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ, আর শেষ মুনাজাত দিয়ে যাবো ইনশাআল্লাহ। কারা কারা হাত উঁচু করেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال
সকলে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ফয়জুল উলুম নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে কওমি মাদ্রাসার উদ্যোগে আড়াইপাড়া হাজিবাড়ি মোড় সংলগ্ন সখীপুর টাঙ্গাইল তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান বন্ধুগণ, আমি আসলে অনেক মাহফিলই করেছি, কিন্তু আজকের মাহফিলটা ছোট হতে পারে, কিন্তু আজকের মাহফিলে যারা বসে আছেন আমি তাদের জন্য মন থেকে দোয়া করব যে আল্লাহ তাআলা আজকের এই মাহফিলটাকে কিয়ামতের ময়দানে যেন নাজাতের জরিয়া বানায় দেয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনারা সকলেই আগ্রহের সাথে অল্প কথা বলবো, রাত যেহেতু বেশি হয়েছে বেশি কথা বলবো না, আগ্রহের সাথে শুনবেন তো ইনশাআল্লাহ। আমার আপনার শেষ ঠিকানা হচ্ছে কি? কবর। কবরে আমার আপনার যাওয়া লাগবে কিনা? অবশ্যই যাওয়া লাগবে। এই পৃথিবীর যত বড় বাদশা বলেন, রাজা বলেন, যত কিছুই বলেন, যত ক্ষমতার মালিক ছিল তারা এই পৃথিবীতে থাকতে পারে নাই। আমি যত কিছু হই না কেন, বড় মুফতি হই, মুহাদ্দিস হই, কোটি টাকার মালিক হই, আমার আপনার আস্তে 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 কবরের দিকে সামনে আগাতে হবে। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে এই দুনিয়া থেকে বিদায় হতে হবে। কাজেই আমরা মরার আগে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে করে কারা যেতে চাই? কারা কারা যেতে চাই? হাত উঁচু করে নান। সবাই যেতে চাই তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। একটু আস্তে বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন এত রাত পর্যন্ত বসে আছি, এতে আমরা খুশি না বেজার? জোরে বলেন, আমার সাথে কথা বলতে হবে, খুশি না বেজার? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওরে খাদিজা তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কেন কান্দো? এমনিতেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী গো, আমি এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, এই দুনিয়ার জমিন থেকে আমার বিদায় হয়ে যেতে হবে। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় হতে হবে। জন্ম যাদের হয়েছে অবশ্যই অবশ্যই তাদের মৃত্যুবরণ করতে হবে। আমার ভাইয়ারা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বলে, এমনিতেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আল্লাহর নবী গো, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার সামনে কবর রয়েছে, আমার ভয় হয় ওই কবরের মাটি যদি আমাকে চাপ মারে, এই জন্য আমি কান্না করি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার একটা জুব্বা মোবারক আমার কাফনের ভিতরে দেয়া দিবেন। যদি আপনার জুব্বা মোবারক আমার কাফনের ভিতরে দিয়ে দেন, তাহলে আমার মনে হয় ওই কবরের মাটি আমাকে চাপ নেবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি বলেন আপনার একটা জুব্বা মোবারক আমার কাফনের ভিতরে দিবেন নি? আল্লাহর নবী বলেন, অবশ্যই তোমার কাফনের ভিতরে আমার একটা জুব্বা মোবারক
দিব। এই কথা যখন বলা হলো, এই কথা বলার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী, আমার আরেকটার জন্য কান্না করতেছি, একটা কারণে আমি কান্না করতেছি, সেটা হচ্ছে আমি আপনাকে ছেড়ে এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, এই পৃথিবীর জমিন থেকে আপনাকে ছেড়ে চলে যাব, এই জন্য আমি চোখের পানি ছেড়ে দেয়া কান্দে। আল্লাহর নবী বলেন, ওরে খাদিজা, তোমার কান্না করার কোনো কারণ নাই, আমার আল্লাহ তোমাকে সালাম জানিয়েছে, তুমি কান্না করো না, আমার আল্লাহ তোমাকে জান্নাতি বানায় দিয়েছে। আমার ভাইয়েরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে যখন গেল, আমার ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খাদিজার কবরের চতুর্দিক দিয়ে ঘুরে এমনিতেই জিবরাইল আলাইহিস সালাম বলে, ওগো আল্লাহর নবী গো, আপনি খাদিজার কবরের চতুর্দিক দিয়ে কেন ঘুরেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন ঘুরেন? আমার ভাইয়েরা, এই কথা যখন বলালো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, খাদিজার কবরের ভিতরে ফেরেশতা কেন আসতেছে না, ফেরেশতা কেন আসে না? এই কথা যখন বলা হলো, এই কথা বলার পরে জিবরাইল বলে, খাদিজার প্রশ্নের জবাব মহান আল্লাহ নিজেই দিয়ে দিয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ নিয়ে শুনবেন, আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ যখন বিদায় হয়ে যাবে, ধনী হোক গরিব হোক, সমস্ত মানুষকে ছাড়ি তিন হাত মাটির ঘুরে যেতে হবে কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, যেতে হবে কিনা? আমার ভাইয়েরা, ওই কবরের ভিতরে আমি অন্য যখন যাব, দুইজন ফেরেশতা আসবে, ইয়াতিহি মালাকান, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দুইজন ফেরেশতা আসবে, আপনাকে বসাবে, আপনাকে প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন করা হবে। যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারেন, আপনি হবেন জান্নাতি। আর যদি তিনটা কবরের প্রশ্ন যদি দিতে না পারেন, উত্তর যদি দিতে না পারেন, তাহলে আপনার কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে একজন সাহাবী ছিল, তার নাম হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। তিনি কবর দিকে চোখের পানি ছেড়ে দেয়া কান্দে। এমনিতেই সাহাবায়ে কেরামরা বলে, আপনি কবর দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কেন কান্দেন? এই কথা যখন বলা হলো, এই কথা বলার পরে তিনি বলেন, আমি কবর দেখে এই জন্যই কান্না করি, আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। ওই কবর যদি আমার ভালো হয়ে যায়, আমার সব আমল ভালো হয়ে যাবে, সব ঘাঁটি সহজ হয়ে যাবে। ওই কবর যদি আমার জন্য ভয়ঙ্কর হয়ে যায়, এই কবরের প্রশ্নের জন্য আমি যদি বিদে যাই, এই কবরের প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি, তাহলে আমার জন্য বাকি ঘাঁটিগুলো কঠিন হয়ে যাবে। এই জন্য আমি চোখের পানি ছেড়ে দেয়া কান্দে। আমার বাবারা, এই কথা যখন বলে, আমার বাবারা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা, অথচ আল্লাহ তাকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে, জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, সে কবর দেখে এই পরিমাণ কান্না করে। আর আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, ভালো মতনে তাহাজ্জুদ তো করি না, তারপরও আমার আপনার ভিতরে কবরের ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কথা বলতে হবে ঠিক কিনা? আরো জোরে বলেন। এই পৃথিবীর জমিনে যত বড় বড় রাজা বাদশা আছে, তারা কেউ থাকতে পারে নাই। একজন বাদশা ছিল, সেই বাদশা বলল যে, আমি এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমাকে এই কাফন পরায়া, আমার 2টা হাত তুমি এইভাবে বের করে দিয়া সারা শহর তুমি ঘুরাইবা, আর মানুষদেরকে বলবা যে সারা পৃথিবীর বাদশা হওয়ার পরেও আজকে খালি হাতে কবরের ভিতরে চলে যাচ্ছে। সারা পৃথিবীর বাদশা হওয়ার পরেও এই পৃথিবীর জমিন থেকে খালি হাতে চলে যাচ্ছে। আমার ভাইয়েরা, ওই বাদশা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কাফন তাকে পরাইলো। কাফন পরানোর পরে 2টা হাত ধরে করে দিল। আমার ভাইয়েরা, সারা শহর ঘোরায়। এমনিতে সাধারণ মানুষ যারা বলে যে এই বাদশা সারা জীবন আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়েছে, খাজনা নিয়েছে, আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, তারপরও সে খাজনা নিতে চায়, ট্যাক্স নিতে চায়। বিজ্ঞ আলেমরা বলে, ওরে মানুষ, বাদশা এই জন্য কিন্তু এই ওসিয়ত করে নাই, তিনি বুঝাই দিয়েছে সারা পৃথিবীর বাদশা হওয়ার পরেও এই লোকটা এই পৃথিবীর জমিন থেকে খালি হাতে বিদায় হয়ে যাচ্ছে। এটা দেখানোর জন্য তিনি বলেছে যে আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে মানুষদেরকে দেখাইবা সারা পৃথিবীর বাদশা হওয়ার পরেও এই খালি হাতে কবরে চলে যাচ্ছি।
তাহলে আমরা পৃথিবীর জমিন থেকে চলে যাব। এই বাদশা হয়েও খালি হাতে চলে গিয়েছি। আপনি আমি কয় টাকার মালিক? আমাদের চলে যেতে হবে কি না? আমাদের শেষ গন্তব্য কি? কবর। আল্লাহ যদি আমাকে কবরে মাফ না করে, পৃথিবীর কোনো মানুষ আমাকে মাফ করতে পারবে? কোনো নেতা পারবে? কোনো নেত্রী পারবে? আমাদেরকে বাঁচাবেন কে? সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারই দরজায় রইলাম চাহিয়া। তুমি যদি মাফ নাই করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দার কি উপায় হবে? তুমি যদি মাফ নাই করো বান্দার কি উপায় হবে? তুমি যদি মাফ নাই করো আল্লাহ কবরে, কেমনে থাকবে বান্দা যে দরগরে? কেমনে থাকবে বান্দা যে দরগরে? তুমি যদি মাফ নাই করো আল্লাহ মিজানে, গুনার পাল্লা বাড়ি গবে সেই দিনে, গুনার পাল্লা বাড়ি হবে সেই দিনে। তুমি যদি মাফ নাই করো আল্লাহ হাসরে, মাথার মগ গলে পড়বে সেই দিনে, মাথার মগ গলে পড়বে সেই দিনে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আমার আপনার সামনে কবর আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? আমার ভাইয়ারা, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে এই পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়া লাগবে। যে কোটি টাকার মালিক তারও কিন্তু মরার সময় 3টা কাপড় দিবে নাকি 4টা দিবে? জোরে বলেন। আমার ভাইয়ারা, তাকে 3টা কাপড় দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে। আমার ভাইয়ারা, এই দুনিয়ার জমিনে যে গরিব মানুষ যে দিন আনে দিন খায়, তারও 3টা কাপড় দিয়ে কবরের ভিতরে চলে যেতে হবে। আমার ভাইয়ারা, এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষের মৃত্যু মরণ করতে হবে। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে জানায় দিয়েছে, জীবন এবং মরণ মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে পরীক্ষা করার জন্য। আমার ভাইয়ারা, অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানায় দেয়, জিন এবং মানব জাতিকে আল্লাহ পরীক্ষা করার জন্য বানাইছে। অন্য জায়গায় বলে তার ইবাদত করার জন্য বানিয়েছে। আমার ভাইয়ারা, আপনার সন্তানকে যদি আপনি এত কিছু দেন, টাকা দেন, পয়সা দেন, সব কিছু আপনার সন্তানকে দেন, কিন্তু আপনার সন্তান যদি আপনার কথা না মানে, আপনার সন্তান যদি আপনার বিরুদ্ধে কথা বলে, আপনি আপনার সন্তানকে ত্যায্য পুত্র করেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর জমিনে আমার আপনার মালিক কি? জোরে বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মালিক, আমার আপনার হায়াতের মালিক। এত সুন্দর নিয়ামত দান করেছে, হাত দিয়েছে, পা দিয়েছে, চক্ষু দিয়েছে। এই পৃথিবীর জমিনে এমন মানুষ আছে যার 2টা চোখ নাই, আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন না আছে না নাই? তাকে যদি বলা হয় আপনার যে 2টা চোখ নাই, আপনার কেমন লাগে? সে বলবে আমার সারা দুনিয়া অন্ধকার লাগে, কথা বলেন নেঙ্গিরা। আমার ভাইয়েরা,
এই পৃথিবীর জমিনে যার হাত নাই সে বলবে হাতের কি দুঃখ সে বলতে পারবে। আমার আপনাকে কত সুন্দর হাত দিয়েছে, কত সুন্দর পা দিয়েছে। আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে নিয়ামত দান করেছে। যারা আল্লাহর নিয়ামতের নাশুকরিয়া করবে, আল্লাহর বিধান মানবে না, আল্লাহর আইন যারা মানে না, আল্লাহর কোরআন যারা মানে না, আল্লাহর বিধানকে যারা সম্মান করে না, আল্লাহর হুকুম যারা মানে না, আমার আল্লাহ কিন্তু খুশি হন না বেজার হন। জোরে বলেন, খুশি হন না বেজার হন? বেজার হন। পৃথিবীর মানুষ আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে আপনার সন্তানকে আপনি এত কষ্ট করে পায়ের গাম মাথার গাম একসাথে করে আপনার সন্তানকে খাওয়াইছেন, পালছেন, বড় করছেন, আর সে সন্তান আপনাকে বেইজ্জতি করে, আপনি কি আপনার সন্তানকে ভালোবাসবেন নাকি দূরে সরে দিবেন? জোরে বলেন। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা এত নাফরমানি করতেছি, গুনার কাজ করতেছি, তারপরে আল্লাহ যদি চাই যে তোরে গজব দিয়ে ধ্বংস করে দেব, আল্লাহ চাইলে কি পারবে না? কিন্তু আমাকে কেন করে না? আল্লাহ আমাকে সুযোগ দিচ্ছে। কেন সুযোগ দিচ্ছে? যে আমরা যেন এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানি, আল্লাহর বিধান মানি। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার আমার সামনে লম্বা সফর রয়েছে। এই দুনিয়াতে 50 বছর 40 বছর হায়াতের জন্য 5 তলা 7 তলা বাড়ি বানাই, আমরা বানাই কিনা? থাকবো কয় বছর? এই যে এখানে একটা লাইট আছে, এটা গ্যারেন্টি দেওয়া যাবে 1 মাস। আমার গ্যারেন্টি কয় মাস দেওয়া যাবে? এই যে এই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আমি এখানে আছি, আগামীকালকে বাড়িতে মৃত্যু যেতে পারি। আপনারা এখানে আছেন, আপনাদের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা গভীর মনোযোগ দিয়া শুনলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নাম দিয়া বলেন, ও সাহাবীরা তোমরা মৃত্যুকে কত কাছে মনে করো। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, আমার মনে হয় আমি যোহরের নামাজ পড়তেছি, আসরের নামাজ পড়তে পারবো কিনা এই সন্দেহ আমার আছে। আরেকজন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসরের নামাজ পড়তেছি, মাগরিবের নামাজে থাকবো কিনা এই সন্দেহ আমার ভিতরে আছে। মাগরিবের সময় নাও থাকতে পারে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, তোমরা লম্বা লম্বা আশা করে ফেলেছো, ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাইবা কিনা। বাম দিকে সালাম ফিরানোর গ্যারান্টি কিন্তু কোনো মানুষের নাই। আমার ভাইয়ারা, একজন বাদশা আছে, ওই বাদশা এই পৃথিবীর ভিতরে একটা বেহেশত বানাইতে চেয়েছিল। পৃথিবীর ভিতরে একটা বেহেশত বানাইতে চেয়েছিল। এত কোটি কোটি টাকা খরচ করে একটা বেহেশত বানাইছে। এই বেহেশতের ভিতরে সুন্দরী সুন্দরী মহিলাদেরকে রেখেছে। এই বেহেশতের ভিতরে সুন্দর সুন্দর ফুল সজ্জা করেছে। এত সুন্দর সুন্দর মধুর নহর দিয়েছে। যখন সে উদ্বোধন করার জন্য যাবে, আমার ভাইয়ারা উদ্বোধন করার জন্য যখন যাবে, একজন ফকির বললেছে যে তুমি যে উদ্বোধন করার জন্য যাচ্ছ, একটু আমাকে সময় দাও, তুমি আমাকে একটু যদি সময় দাও আমি তোমার সঙ্গে কথা বলতাম। এই কথা যখন বলা হলো, এই কথা বলার পরে বলে, না আমার কাছে সময় নাই। এমনিতেই ওই বৃদ্ধ লোকটা ডেকে ডেকে বলে, ওরে শুনো, আমি হলাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমার জান কবজ করার জন্য। ওই বাদশা তখন বলেছে যে আমাকে তুমি সময় দাও। এমনিতে আজরাইল আলাইহিস সালাম বলে, তুমি তো বলেছো যে তোমার কাছে সময় নাই, তাহলে তুমি সময় কেন জানছো? ওই ঘোড়া থেকে নাম দে। ওই ঘোড়া থেকে যখন পা মাটিতে দিয়েছে, ওই অবস্থায় জান কবজ করে ফেলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, আমি আপনি এখানে বসে আছি, এই যে আমি কথা বলতেছি, কিছুক্ষণ পরে আমার জবান বন্ধ হয়ে যেতে পারে। আমার ভাইয়ারা, এই পৃথিবীর জমিনে আমার আপনার থাকার কোনো গ্যারান্টি নাই। এই দুনিয়ার জমিন থেকে চলে যাব। আমার ভাইয়ারা, আল্লাহর সামনে কি আমল নিয়ে দাঁড়াইবো, আল্লাহর সামনে কি আমল নিয়ে দাঁড়াবো, ওই চিন্তা করতে হবে। আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। আজকে পৃথিবীর জমিনে একটা মানুষের সঙ্গে যদি আপনি অন্যায় করেন, একটা মানুষকে যদি আপনি খুন করেন, আপনাকে জেলের ভিতরে নেবে, আপনাকে ফাঁসিতেও ঝুলতে হবে। কিন্তু আপনি হাজার হাজার অন্যায় করতেছেন, গুনাহ করতেছেন, কিন্তু আমার আল্লাহ আপনাকে গজব দেয় না। আমার আল্লাহর গজব যায় আপনাকে ধ্বংস করার জন্য। কিন্তু আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো দয়াবান, আমার
আল্লাহ এত দয়াবান। আমার আল্লাহ তখন গজব দিয়ে ডেকে ডেকে বলে, ওরে গজব, ওই বান্দার আমার বান্দার কাছে তুমি যাও না। আমার বান্দার কাছে যদি তুমি যাও তাহলে আমার বান্দা ধ্বংস হয়ে যাবে। আমার রহমত তোমার গজবের চাইতে আমার আল্লাহর রহমত কোটি কোটি গুণ বেশি। এই জন্য আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে আল্লাহর রহমত ছাড়া আমি আপনি থাকতে পারবো না। আমার আল্লাহ আমাকে দয়া করেছেন, এই জন্য আমরা পৃথিবীর ভিতরে দিকে দাঁড়িয়েছি। এই যে আমার আপনার মতো অনেক মানুষ ওই হাসপাতালের বেডের ভিতরে আছে কিনা, জোরে বলেন, জোরে বলেন, আছে কিনা? হাসপাতালের বেডের ভিতরে কাতরাইতেছে। কিন্তু আমার আল্লাহ যদি চাই তাকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে পারে। আমার আল্লাহ যদি চাই তাকে এই পৃথিবীতে আবার সুস্থ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? সকল ক্ষমতার মালিককে আরো জোরে বলেন, এই পৃথিবীর ভিতরে সকল ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইয়ারা, রাত গভীর হয়েছে, আমি আর কিছু কথা বলেন ছেড়ে দেব, মনটা এইদিকে লাগান। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, পৃথিবীর মানুষেরা এই দুনিয়ার জমিনে আমার আপনাকে যে হায়াত নিয়েছে অবশ্যই অবশ্যই মৃত্যু মরণ করতে হবে। আমার ভাইয়ারা, এই কবরের পরে আমাদের সামনে রয়েছে আখিরাত। আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। এই কবরের ভিতরে যার হিসাব ভালো হয়ে যাবে তার জন্য জান্নাত। জান্নাতটা কেমন হবে আপনারা জানতে চান কিনা? কারা কারা শুনবেন জান্নাতটা কেমন? হাত উঁচু করেন, থাকবেন তো ইনশাল্লাহ। জান্নাত কেমন এটা শুনে আমরা বাড়িতে যাবো, জোরে বলেন ইনশাল্লাহ। আমার ভাইয়ারা, মহান আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়ে বলবে, এই জান্নাতের শোনো, জান্নাতের ভিতরে হুর গিলমান নিয়েছি, এত সুন্দর নিয়ামত দিয়েছি, তোমাদের কি আরো চাওয়া পাওয়া আছে নাকি? এমনিতেই জান্নাতেরা বলবে, প্রভু জান্নাতের ভিতরে আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই, জান্নাতের ভিতরে আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। এটা সাধারণ মুমিনেরা বলতে পারবে না, কিন্তু ওলামায়ে কেরাম বলবে, আল্লাহ জান্নাতের ভিতরে তো আসল জিনিস পাই নাই। বলে কি পাও নাই? বলে জান্নাতের ভিতরে আপনাকে দেখতে চাই। আমার ভাইয়ারা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমি তোমাদেরকে জান্নাতের ভিতরে দেখা দিয়ে দেব। আমার ভাইয়ারা, আজকের এই মাহফিলের প্রধান বক্তা আছে, বিশেষ বক্তা আছে, এই মাহফিলের সভামণি আছে। জান্নাতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা মাহফিলের ঘোষণা করবে। আমার ভাইয়ারা, সেই মাহফিলের ভিতরে প্রধান বক্তা থাকবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম ওই জান্নাতের মাহফিলের বিশেষ বক্তা থাকবে। তার কারণ হলো দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এমন সুন্দর ছিল। দাউদ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে যখন তেলাওয়াত করেন, দুনিয়ার জমিনে তেলাওয়াত করার পরে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত চলে, জলের মাছগুলো চলে উঠে যেত। এত সুন্দর তেলাওয়াত দাউদ নবী করেছে। এমনিতে আমার আল্লাহ জান্নাতের ভিতরে দাউদ নবীকে অর্ডার করবেন, ও দাউদ পয়গম্বর আপনি সূরা মুলক তেলাওয়াত করেন। দাউদ আলাইহিস সালাম যখন সূরা মুলক তেলাওয়াত করবে, দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনে জান্নাতেরা অজ্ঞান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনিতে আমার আল্লাহ বলবে, বিশেষ বক্তার বয়ান শুনেছো, বিশেষ বক্তার তেলাওয়াত শুনেছো, আমি আল্লাহ প্রধান বক্তা দিয়েছি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। যেই নবীর উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছে, যেই নবীর উপরে আল্লাহ কোরআন নাযিল করেছে, আল্লাহ বলবেন, আমি সেই নবীর কণ্ঠে তোমাদেরকে তেলাওয়াত শোনাবো। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করার পরে জান্নাতের ভিতরে সমস্ত মানুষগুলো বেহুশ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলবেন, ও জান্নাতীরা শুনো, জান্নাতের ভিতরে বিশেষ বক্তারা তেলাওয়াত শুনেছো, প্রধান বক্তারা তেলাওয়াত শুনেছো, এখন কি সভাপতির তেলাওয়াত শুনবানি? এমনিতে জান্নাতীরা বলে, অবশ্যই শুনবো। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সূরা রহমান তেলাওয়াত করবে। সূরা রহমান যখন তেলাওয়াত করবে, আমার ভাইয়ারা, আল্লাহর তেলাওয়াত শুনে জান্নাতীরা 70 বছর পর্যন্ত অজ্ঞান হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, এখন আপনাদের প্রশ্ন হতে পারে, জান্নাতের মাঠটা কেমন হবে? আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ গভীর মনোযোগ নিয়ে শুনবেন। মাঝি নামক একটা
একটা ময়দান, ওই ময়দানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাঠ কায়েম করবে। আমার ভাইয়ারা, জান্নাতের মাঠটা কেমন বড় হবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মন আল্লাহ রাব্বুল আলামিন 600 নূরের পাখা দিয়েছে। 600 নূরের পাখা যখন দিয়েছে, একটা পাখাও এরকম ভাবে মেলাইলে 70 বছরের রাস্তা যেতে পারে। একটা পাখা মেলাইলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন 600 নূরের পাখা দিয়েছেন। ওই পাখাটা মাঝির নামক ময়দানের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। 70,000 বছর পর্যন্ত ওই মাঝির নামক ময়দানের ভিতরে, ওই 70,000 বছর পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে 70,000 বছর ঘোরার পরে ওই জান্নাতের একটা গেটের কোনাও আমি যেতে পারি না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, এত বিশাল মান, এত বিশাল মান যেটা কল্পনাও করা যাবে না। আজকে আপনারা দেখেন, মিজানুর রহমান আজহারী যখন প্যারেড ময়দানে ওয়াজ করেছে, মানুষ জায়গা দিতে পারে নাই। আল্লামা সাইফি ওয়াজ করেছে, প্যারেড ময়দানে এত বড় বড় তাফসীর করেছে, মানুষ জায়গা দিতে পারে নাই। দুনিয়ার মানুষের কণ্ঠ শুনে যদি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হতে পারে, আমার আল্লাহ জান্নাতের ভিতরে তামাম পৃথিবীর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রধান বক্তা বানাবেন। প্রধান বক্তা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন। তার তেলাওয়াত এত সুন্দর হবে, মানুষগুলো বছরের পর বছর অজ্ঞান হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, আলোচনা শেষ করে দেব তার আগে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই জান্নাতের ভিতরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শোনার জন্য তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। যাই হোক, আলোচনা যতটুকু হয়েছে, অনেক রাত হয়ে গেছে, প্রায় রাত 12টার কাছাকাছি। হ্যাঁ, 12টার কাছাকাছি। তো এত রাত পর্যন্ত আপনারা এখানে এসেছেন, থাকছেন, আলোচনা শুনেছেন। আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, আল্লাহ, মুসাফির মানুষ আমি, শুধু ঢাকা থেকে এসেছি। আল্লাহ, তোমার এই বান্দাগুলোকে কবর যে প্রশ্নের জবাব, আল্লাহ তুমি সুন্দরভাবে দেওয়ার তৌফিক দান করো।